कर्णय परिणिकारं दिव्याद्वासकनकपुटी दुर्लयन्तीजमाला चन्द्राङ्गेन्द्रधृष्टयात्रयं गोपुरीयती इन्दारण्यं सपदकमलङ्कारिकरीकरी मणिरजयगङ्गादीनबन्धुर्गम्मा स्वजिह्वना भवत्तथाचिरन्यानुमाति विपदकुशकोटीर्वरङ्गानभङ्गो तदतिशीलपयदप्रियतीकात् सशवयुतमिदाक्षिमौलिमनेकलक्ष्मी प्रमुदितमुरहैप्रेमवापी मराली भजवारंशवानुपुण्यदिव्यानवल्ली अपयति दक्षिणाधिकामङ्गलानि समाधिदेवं करुणानिधानं समालवनसुविधानकरं कपाल संसार समुद्रसेतुं भजमहे भागवतस्वरूपम् यन्त्रभजन्त्रमुपेतमुपेतुच्चं दुरिताय न विरहकातरराजिभाव उच्चेतन्मयतया तदवोभिनीतं सर्वाङ्गविजयमुन्नायते विनायकश्चन्द्रविद्याय केशवस्य विष्णुभक्तिपदे शुक्तिरुक्ते मूकां करोति वाचालं पुण्यं भवति सतीपाश्वमहं वरिष्ठिपुरुषाणाम् हे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द हे अद्वैत श्रीगदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपुवक्षशिलाकृतकरसाय नारायण नमस्कृत्य देवी सरस्वती व्यासं ततो রামায়ণ বলছেন যে পুরুষ বিমুক্ত অর্থাৎ বন্ধানুসূনা মুক্তির দ্বার স্বরূপ যে মনুষ্য দেহ এইটা লাভ করেও ওই কপটের ন্যায় যারা ধর্মে আসক্ত হয়ে পণ্ডিত বা ব্রাহ্মণবাদ শুভামিন্দ্রিয়রাজন স্বর্গে নরকৈব চ দেহিনাং যথা দুঃখম
বলছেন ব্রাহ্মণ অবলুন ব্রাহ্মণ অর্থাৎ দত্তাত্র সুখা বৈদিকম রাজন এই যে ইন্দ্রিয় সুখ রূপ রস শব্দ গন্ধ স্পর্শ আদি ইন্দ্রিয় সুখ স্বর্গে যায় কিংবা নরকে যায় স্বর্গীয় শরীর পাই বা নারকী শরীর পাই যেখানে যেখানে যাই সেখানেই লাভ ইন্দ্রিয় সুখ সর্বত্রই লাভ যেই নাম যথা দুঃখ বাসনা নিঃসরিত অতএব দেহধারী ব্যক্তির মধ্যে সুখ দুঃখ যা প্রাপ্ত আছে না চাইলেও সেইটা নিজের ঘাড়ে এসে পড়ে সুখও আসবে দুঃখ আসবে তার জন্য কোনো চেষ্টার দরকার নেই সর্বত্রই পাওয়া যাবে এই জন্য সুখের জন্যে প্রয়াস করা উচিত না যা ভগবচ্ছাতে এসে যাবে সেইটা কেবল ওই চিন্তাই করতে করতে পরমার্থ চিন্তা আদি থেকে সে বিচ্যুত হয়ে যায় রাসম সুনিষ্ঠা নিরাসন মহান্তম সকলের্বাণ যদিচ্ছয়ী বা পতিতম গ্রাসে রাজগণপ্রিয়া বলছেন গ্রাসম সুনিষ্ঠা এই যে খাদ্য অত্যন্ত মধুর হোক কিংবা বিরস যে স্বাদ হোক প্রচুর হোক সামান্য একটু হোক যদিচ্ছায় আপতিত যদিচ্ছায় ভগবত ইচ্ছাতে এসব বস্তু যখন হয়েছে সেইটা রসের আজগরণ প্রক্রিয়া অজগরের ন্যায় নিষ্কষ্ট ভালো থেকে অনায়াসে সাধু অসাধু প্রচুর বা অল্প যে কিছু আজ আসুক তাকে সন্তুষ্ট থাকার জন্য অজগর সর্প সন্তুষ্ট যা এসব মুখে কাছে তাই মিলে দিলাম ছোট হলেও সেইটাই বেশি বেশি সহিতাহানিভূতি নিরাভারো যোগিন পরয়েক দাস মহাবধিষ্ট কোন সময়ে যদি আহার্য এসে উপস্থিত না হয় তাহলে দৈন্যকেই তার নিমিত্ত জেনে ধৈর্য সহকারে অজগরীরা নিশ্চিষ্ট হয়ে যায় অনাহারেই অনেক সময় তার কারণ ভাগ্য চিন্তা করে যে তাই পাওনা নেই চিন্তা নিষ্কৃষ্ট হয়ে যায় মুনি প্রসন্ন গম্ভীর এই যে অজগরের নিকট থেকে এটা শিক্ষা করেছে তিনি অজগর এই ব্রাহ্মণে একজন গুরু অজগর মুনি প্রসন্ন গম্ভীর দুর্বিরাজ্য দুরতয়া অনন্ত কাল অক্ষুভ্য মুনি ব্যক্তি সাধক ব্যক্তি বলছেন সদা প্রসন্ন থাকে সদা প্রসন্ন থাকবে প্রসন্ন থাকবে অন্তর্কে সে গম্ভীর থাকে লজ্জা রহিতে কেউ তাকে জন্য সহজে বুঝে তুলতে না হয় অলঙ্ঘনীয় তাকে লঙ্ঘন করতে পারবে না সে কাল বা দেশ দ্বারা অপরিচ্ছিন্ন কালকে দ্বারা পরিচ্ছেদ থাকবে না কালের অধীন থাকবে না দেশের অধীন থাকবে অপরিচ্ছন্ন অদ্বিতীয় কোনো প্রকার বিকাশ করতে হবে না ঈশ্বর শরীরপূর্ণ
অবস্থান, সমুদ্রের ন্যায় গম্ভীর অবস্থান করি। এটা আমি সাগর থেকে জ্ঞান লাভ করছি। এইভাবে যারা সাধক ব্যক্তি তার এইরকম স্বভাব হবে। সমৃদ্ধ কাম হীন বানারায়ণ পরমী রক্ষার্থে জন সুস্থিত শরীর সাগর। আর সমুদ্রের নিকটে জ্ঞান লাভ করেছি। সমুদ্র যেমন বর্ষাকালী হাজার হাজার নদ নদী সারা পৃথিবী থেকে অবতরণ করে সব সমুদ্রে চলে যায়, সমুদ্র বেড়ে যায় না। সারা বিশ্বকাল সমুদ্র থেকে জল শুদ্ধ শুষে গেলেও সমুদ্র কমে যায়। সেই প্রকার ভগবান ভক্ত মুনিগণ সেইগুলো কাণ্ডবস্তু প্রচুর সমাগম হলে খুব নিষ্ঠ হয় না, আর প্রচুর কাম্যবস্তু না পেলেও নিষ্ঠিত হয় না, সমানই সমুদ্র উদ্বেলিত হয় না বিহর হেতু নাকি? হ্যাঁ, বর্ষাকালে যে এত নদ নদী যাচ্ছে উদ্বেলিত হয় না মানে বিহর হেতু? দেব মায়ান অজিতেন্দ্রিয় যে পুরুষ, দৈব মায়া রচিত যে স্ত্রী, তার দর্শনে অত্যন্ত বিলাসচেষ্টায় প্রলোভিত হয়ে অগ্নিঘাতী বা পতঙ্গের ন্যায় নরকে পতিত হয়ে কষ্ট ভোগ শেষে করে। পতঙ্গ যেমন অগ্নি জ্বললে সে উড়ে গিয়ে অন্ধ হয়ে ঝাঁপিয়ে, অজিতেন্দ্রিয় পুরুষ অত্যন্ত স্থির চিন্তা হয়, চিন্তার দ্বারা তার প্রলোভিত থাকে যে স্ত্রী দেখবার জন্য একদম পাগল থাকে। আর দেখে পতঙ্গের ন্যায় কিছু সেখানে পড়তে হয়, একদিন সে সমুদ্রে ধ্বংস হয়, আর কিচ্ছু লাগে না। নানিরাস সামথিং রাস, ক্যারেক্টার রাস, এভরিথিং রাস। টাকা দিয়ে একটু অভাব নষ্ট হয়ে যায়, সামান্য ছিল আবার টাকা। নিজের ব্যক্তি চরিত্র যদি নষ্ট হয় সময় আর তার কিছু সব শেষ, পরমাত্ম গেল, পার্থিব গেল, অবৈধ কি পুরুষের যে তার শুধু পার্থিব যায় না, পার্থিব যায়, পরমার্থ যায়, শাস্ত্র যায়, সব যায়। আর অবৈধ হয় চিন্তাতে যা পুরুষের সদ্গুণ সব নষ্ট হয়। সত্তা, সৌচ, দয়া, মৌন, বুদ্ধি, হৃ, যশ, ক্ষমা, ক্ষম, দম, ভোগ সব নষ্ট। যা আছে পুরুষের পুরুষত্ব হয়ে যাবে, সব জায়গার শীত গোলাম হয়ে যাবে, তার পশু হয়ে যাবে। তার পশু স্ত্রীরা লাঠি মারবে, লাঠিটা আর অন্য কিছু একটু বলবে ভয়ানক ক্রোধে করে ঝাঁপিয়ে পড়বে, স্ত্রী লাঠি আছে সে লাঠি এই লোক আছে, তাকে এমনি মানে পশু করে মানুষের কথা না মানুষ যোশী ধীরণ্য ভরণম্বরাদি দ্রব্যেষু মায়া রোচিতেষু মূঢ় গরোভিতাত্মা হি উপভোগ বুদ্ধ্যা কর্তব্যবর্ণ সচিনস্তরি। বলছেন অবিবেকী যে সৎপুরুষ, বিবেক বুদ্ধি
বিচার করে না মায়ারচিত স্ত্রীরূপী কাঞ্চন এবং স্বর্ণ বসন ভূষণ বস্তুর ভোগবাসনায় প্রলোভিত হয়, জ্ঞান শূন্য হয়ে পতঙ্গের ন্যায় ঝাঁপিয়ে পড়ে, শেষকালে মরে। অর্থ সোনা আদি থেকে ঝাঁপিয়ে পড়ে ধরা পড়ে গেল, পিঠা পিটিয়ে পিটিয়ে তো পেটে দেয়, আজকাল হয়েছে। আসবে কারাগারে ঢুকিয়ে দেবে। তাহলে এই আরব দেশে হলে কেউ তো হাত কেটে, কেউ হাত কেটে। এই আমাদের দেশেও ছিল, আগে চুরি করলে পৌরাণিকে হাত কাটে, হাত কেটে আইন। অতএব সেই জন্যে ভোগবুদ্ধি হয়ে মায়া রচিত এইগুলো স্ত্রী সোনা বসন ভূষণ ভোগবাসন ভোগবাসনা প্রলোভিত হয়, পতঙ্গের ন্যায় সেখানে ঝাঁপিয়ে পড়বে। পতঙ্গ আগুনে ঝাঁপিয়ে বেঁচে থাকতে পারে, সে ধ্বংস হয়। সেই রকম এই পুরুষ এই লোভেতে ঝাঁপিয়ে পড়লে পতঙ্গের ন্যায় সে তার নষ্ট শরীরটা হয়তো থাকবে, তার মনুষ্যত্বটা মরে যাবে। এইটা হলে মিথ্যা। পতঙ্গের ন্যায় সে ধ্বংস হবে, মানে পতঙ্গের ন্যায় পুড়ে ছাই হয়ে যায়, ওই মনুষ্যত্বটা ছাই হয়ে যায়। শোকং শোকং রসেদাগ্রাসং দেহ বর্তে যাবতা গৃহান অহিংসান প্রতিষ্ঠে মা দুটি বলছেন শোকং শোকং রসেদ গ্রাস দেহ বর্তে বিরাম। সাধক পুরুষগণ তারা সাধন ভজনাদি করে, দেহটা যতদিন থাকবে কিছু খাদ্য একে সরবরাহ করতে হবে, নাহলে দেহ থাকবে না। তো সেই দেহটি পোষণের জন্যে গৃহস্থে দিয়ে তাকে উদ্বেগ না দিয়ে সেরকম সময় একটু একটু করে অনেকের ঘর থেকে নিয়ে আসে। মাধুগুরি যখন জীবনটা যতদিন থাকবে বেশিরভাগ খেয়ে, তো গৃহস্থ গিয়েছে মাধুগুরি মধু নেয়, মধুকর মৌমাছি যখন সব ফুলতে নিয়ে ঠিক সেই মধুকরের নেয় সব ফেলে নিয়ে সেটা নির্গুণ হয়ে যায়। কারো কোনো পাপ থাকতে পারে, পাপ করে কেউ কিনে আনতে পারে, চুরি করে আনতে পারে, চুরি করে আনতে পারে, সেই ভিক্ষা দিল। তার সঙ্গে একটা ভালো সাধুর ঘর থেকে ভিক্ষা আসছে, তার সঙ্গে মিশে যায়, সব একাকার হয়ে সব নির্গুণ। চোরের যে অর্থটা, হ্যাঁ, সাধুর ঘরের যে অর্থ নিয়ে এলো ওটাকে নষ্ট করে দিল গুণটা। কী যা চোর প্রবৃত্তির গুণটাকে নষ্ট করে দিল সাধুর বাড়ি, সদ্যের বাড়ি। সাধুর চরিত্রটা রইল না, তা কোনটার গুণটা আছে? সবটা মিশে গেল। সাধু অসাধু, সাধু অসাধু মধ্য, সে সাধুও না অসাধু, এমন লোক আছে তার পয়সা সকলে এটা এক জায়গায় হয়ে গেল, এক জায়গায় সে নির্গুণ। কোনটা গুণে কোনো গুণটা এক থাকে না, সব মিশে গেল। ভালো গুণও রয়েছে না, মন্দ গুণও রয়েছে না, সেই জন্য মধুকরের ন্যায় তার নির্গুণ হয়, তারা নির্গুণ বস্তু গ্রহণ করে। আর একজনের কাছে প্রচুর অর্থ নিয়ে এলে বা প্রচুর নিলে তার যদি পাপ থাকে সেটা কিন্তু নিতে হয়, সেটা ঈশ্বর উদ্দেশ্য যদি নয়, ও তথাপি সেটা দোষ হবে। সেই প্রসাদ খেলে ঈশ্বরের কিছু হবে, যে গ্রহণ করে তার ক্ষতি। মাধুগুরি ষষ্ঠ হয়েছে সবচেয়ে কবি ভাষা মহদ্ভাষা শাস্ত্রে সর্বত সাধমাদ্যা পুষ্পে আর একটি ভ্রমর, আমার একটি গুরু, যে মধুকরের কাছ থেকে, একটা ভ্রমণের কাছ থেকে আমি শিক্ষা লাভ করেছি। ভ্রমণ অনুভাষা মহদ্ভাষা, যদি ছোট্ট ফুল হয় তার থেকে ভ্রমণ মধু নেয়, বা বিরাট একটা ফুল তার মধ্যে ক্ষুদ্র বিভাগ কোনো জন্যায় সকলের মধ্য থেকে গ্রহণ করি। ভ্রমণ যেমন নানা পুষ্প মধুসন, সেই রকম যে বিমান পুরুষ সেই প্রকার ক্ষুদ্র বৃহৎ সর্বশাস্ত্র থেকে কি বলেছে সাতটা নেবে,
অসাধ্য করতে হবে। বিরাট শাস্ত্র আছে, তার থেকে কি বলেছে তার উদ্দেশ্য গ্রহণ করতে। ক্ষুদ্র শাস্ত্রে কি বলেছে তার উদ্দেশ্য গ্রহণ। এই জন্যে বিজ্ঞ ব্যক্তি বা ভ্রমণবাদ সর্বশাস্ত্রের সার ভাগ গ্রহণ করবেন। এটা আমি ভগবানের নিকট থেকে আমি সম্বন্ধে সায়ান্তাং সংস্থান অনুয়া না সংবিন্দিত ভিক্ষুকা মুখিকা ইব সংবিধান সহজের বিনশ্য। বলছেন সাধক পুরুষ সাধুগুলি করবে, যদি অধিক হয়ে যায় তাকে রাখবে না, সেটা খরচ করে দেবে। আর সকাল পেলে অবশ্যই মানে স্পিরিচুয়াল ব্যক্তি, কিন্তু যারা গোষ্ঠানন্দী বহু সাধক নিয়ে একসঙ্গে থেকে ভজন করে, তাদের পক্ষে কিছু সঞ্চিত রাখতে হবে। ভক্তগণ তাদের একটা আলাদা, স্বয়ং একা থাকে। সেই যে বৈরাগী ভিক্ষু সকালে সঙ্গে রাখলে কেউ যদি লোভ হয় তাকে মেরে সেটা নিয়ে চলবে। আমি এই জ্ঞানটা কোথা থেকে পেলাম? ওই মক্ষিকা, মধুমক্ষিকার কাছ থেকে। মধুমক্ষিকা কষ্ট করে উড়ে উড়ে সারাদিন ধরে মধু সংগ্রহ করে, দিনের পর দিন সংগ্রহ করে গাছটা ফিরে রাখে। একদিন মধু হারিয়ে এসে তাকে মেরে তার মধু সব নিয়ে যায়। মধু দিতে গিয়ে তো আসবে, তাদের সঙ্গে ফেলবে। এই জন্য মধুর সঙ্গে তার মৃত্যু হয়। সেই জন্য সংগ্রহ করে রাখবে না, যা পাবে সেটা গ্রহণ করবে, বাদ বাকি সব দিয়ে। পাদাপি যুবতী ভিক্ষু নাস্তি সে তার বিমুখী নিশার করিব বদ্ধেত করি ন্যায় সঙ্গত। বলে একটি কাষ্ঠের মূর্তি করা রয়েছে, পাপ দ্বারা তাকে স্পর্শ করে। কাষ্ঠের মূর্তি, জীবন্ত মূর্তি, পায়ে ছুঁতে না, হাত দ্বারা পায়ে ছুঁতে। কেন? বিশাল করিব অধ্যেত করি নাম। হাতি মহাবলবান, বিরাট শক্তিমান। খাদান প্রদীপের চারধারে পাহাড় ঘেরা, সারা পাহাড়। মাঝখানে সামনে গেট থাকে, বিরাট পাথরে, তার গন্ধে একটা থাকে, উপরে পাথর থাকে। স্ত্রী হাতি একটা তার মধ্যে বেঁধে রাখে। স্ত্রী হাতির গন্ধে পুরুষ হাতি তার সঙ্গ করবার জন্য ঢুকে পড়ে খাদা। ঢুকে পড়ে সে পূর্ব হাতি তো জানে, সে তখন বেরিয়ে আসে, তাকে বার করে নিয়ে পাথর ফেলে যায়। আর ওর হাতি বেরোতে পারে না। বহুদিন ক্ষুধায় খেতে পায় না, দুর্বল হয়ে পড়ে, তখন তাকে বেঁধে নিয়ে বন্দি হয়। হাতি যেমন বন্দি হয়, সেই প্রকার সংস্পর্শ আশা যাদের রয়েছে তার এখানে হাতির মতো বন্দি হয়। নাভিবক্ষে স্ত্রিয়ং প্রজ্ঞা কারিচিন মৃত্যুমান বালাধিক্যৈ স্বভান্যেত গজৈরণ্যবধূরথা। বিবেকী পূর্বক কখনো অবৈধ মৃত্যুতুল্য কোন স্ত্রীর সংস্পর্শ প্রার্থনা করে ইচ্ছাও করে। অবৈধ কোন স্ত্রীর চিন্তা করে। যেহেতু বলাধিক্য কোনো যদি পুরুষটাকে আত্মসব থাকে, ওকে দেখতে ওকে মেরে দিই, তাকে মৃত্যু হয়ে যাবে। এরপর কীর্তন প্রেম করে বলে না, কীর্তন হলেই বা মরবে, এই অবস্থা। এইরকম হস্তির নেয়, ওই রকম স্ত্রী সঙ্গীত পুরুষ স্ত্রীরক্ষী আনিল অপর পুরুষের দ্বারা তার মৃত্যু না দে উপভোক্ত
উৎকণ্ঠা রূপভেজাল দুঃখ সঞ্চিতা ভূমিতে তদপি তৎখান্য মধুহে বাৎসবী মধু। লোভী পুরুষ দুঃখের সঙ্গে অর্থ সঞ্চয় করে, কাউকে দান করে না, সৎকর্মে লাগায় না, উপভোগ করে না, জমা করে দেয়। ব্যাজরু যেমন মধুমক্ষিকার বঞ্চিত সঞ্চিত বৃক্ষ কোটরে সমস্ত মধু কথা জানতে পেরে সংহরণ করে, তো অন্য কোনো পুরুষ নানারূপ লক্ষণ দর্শনে ভূগর্ভান্ত পৃথিবী আর গুপ্তধন আছে জানতে পারে, জেনে থেকে নিয়ে পালায় উপভোগ। দুঃখ আশা সানাং বিহাস মধুভাবগ্রত ভূমিতে জ্যোতির্বৈরিভবধিনা। যদি আরেক কার্য করে গৃহস্থের মঙ্গলের জন্য, গৃহস্থের সঞ্চিত দ্রব্যের প্রথমই তারা নিয়ে চলে আসে। ভিক্ষার মধ্যে মধু হস্তাগের নেওয়ার জন্য অপরের সঞ্চিত মতো হালকে নিয়ে যায়। যদি পুরুষ ও কালী গৃহস্থমানের বিক্ষোভকারীদের অন্ন আদি ভক্ষদ্রব্য আগেই নিয়ে চলে আসে, তারা খাদ্য প্রস্তুত করে আগে তার কাছে দিয়ে নিয়ে চলে যায় অপ্রভা। সেই প্রকার সন্ন্যাসী তাদের এই অপ্রভা নিয়ে এসে তাদের উচ্ছিষ্ট রূপ তাদের প্রসাদ করে দেয়, তারা তাদের মঙ্গল লাভ করে। এই জন্য সন্ন্যাসী অপ্রভাব তাদের নিয়ে আসা উচিত, তাদের কন্যা গ্রাম্য গীত জ্যোতির্বন শিক্ষেত হরিনাথ ভাদ্রা গ্রাম্যগীত স্ত্রী পুরুষ সম্বন্ধে যে সবটা কখনো শুনবে না যদি যারা সংসারকারী, যারা ভজন করবার ইচ্ছুক গ্রাম্যগীত শুনবে। ভগবানের কথা ভগবত গীত ছাড়া গ্রাম্যগীত স্বামী স্ত্রী স্ত্রী পুরুষ সম্বন্ধে গীত শুনবে। ব্যাধের সঙ্গীতে মোহিত যেমন বদ্ধ হরিণের নিকট, সেই সঙ্গীত আসক্তি সেই প্রকার দোষে তার মৃত্যু হয়ে যাবে। সর্বনাশ তুমি গ্রাম্যকে গ্রহণ। আমাদের মহাপ্রভু বলছেন গ্রাম্য বার্তা না শুনিবে, গ্রাম্য বার্তা না করি, ভালো না খাইবে আর ভালো না আমারই মানব হইয়া কৃষ্ণ নাম ব্রজে রাধা কৃষ্ণ সেটা মানুষ। মহাপুরে একবারে আনন্দ সাধন থেকে সিদ্ধি পর্যন্ত সব বলে দিয়েছে রঘুনাথ দাস। এই গ্রাম্য গীত এগুলো ভোগ্য সম্বন্ধে গীত, এই কখনো শুনবে না, শুনবে তার বুদ্ধি। হ্যাঁ, নিত্যাবাদিত্য গীতানি ও আর বলছেন হরিনাথ বন্ধ বিগয় গীত মহিলা এটা গ্রাম্য কৃষ্ণ পরিণাম কি এটা জানতে পারবে। তার সঙ্গীত আসলে শিক্ষা যাদের নেয় কখনো গ্রাম্য সঙ্গীত ত্যাগী কখন শুনতে যাবে না। আর এক প্রকার স্ত্রী আদি শুনে নিয়ে শুনতে গিয়ে ঈশ্বর সিংহ মুনি বন্দী হয়েছিল। ঈশ্বর সিংহ ওই স্ত্রী গীত আদি শ্রবণ করে সে তার মহিত হয়ে তার সংসার হয়েছে। মুক্ত পুরুষ ছিল সংসার নিত্যবাদিত্য গীতানি নিত্যবাদিত্য গীতানি স্বর গ্রাম্যানি রসিতানি আসাম কিরণ ঈশ্বর সিংহ মৃগীসুতা মৃগীসুতার ঈশ্বর সিংহ তিনি গ্রাম্যগীত বা গ্রাম্যস্ত্রী স্পর্শে মোহিত হয়ে সে মুখ্য পুরুষের পুত্র ছিল বিভানব্রত ঋষি। বিভানব্রত জ্ঞানী ছিল। সেই বিভানব্রত ঋষি তার
একটা মৃগীর গর্ভে একটি মনুষ্য বাচ্চা হয়েছে, মৃগীর না নিজের না তিন দুটো বাচ্চা। সেই শিশুটিকে পালন করেছিল। এই শিশুটিকে মোহিত করবার জন্যে তখন একজন বলে দিল যে ঈশ্বরসিংহ মুনিকে যদি যজ্ঞ করো তার রাজ্যে 12 বছর বৃষ্টি হয়। একজন সাধু বলেছিল যে ঈশ্বরসিংহ মুনি ঠিক আছে, যেন সে কোনোদিন স্ত্রী জানে না। এইরকম যে ঋষি, সেই ঋষিটা যজ্ঞ করলে জল হয়। এটা বহু পেশাদের নৌকায় করে ভালো পানা মিষ্টি আদি লাড্ডু আদি দিয়ে পাঠিয়েছিল, তাকে মোহিত করেছিল, করে তাকে নিয়ে সে যজ্ঞ করেছিল। যজ্ঞ করে দশরথের কন্যা শান্তাকে সেই রাজা তাকে বিবাহ দিয়েছিল। লোমপাদ রাজা, লোমপাদ 12 বছর বৃষ্টি হয়। ঈশ্বর সঙ্গে যজ্ঞ করতে বা প্রচুর বৃষ্টি, ওইটা জেনে আবার দশরথ আবার তাকে নিয়ে পুষ্পেশী যজ্ঞ করে রাম লক্ষ্মণ ঘর্ষণ চাকরি করা। তো আজকে ঈশ্বর সিংহ মণিপুত্রে যাকে মহামুক্ত পুরুষের জন্ম হয়ে পালিত হয়ে মুক্ত না হয়ে গৃহস্থ হয়ে বদলায়। শান্তা কার সঙ্গে যেন কোন ঋষি পালন করছিলেন শান্তাকে? ঋষি পালন করি, শান্তাকে পালন করতে লোমপাদ রাজা, রাজা লোমপাদ তার বন্ধু ছিল, ওর সন্তান ছিল না। তো দশরথের কি কন্যা যে লোমপাদে সেই মানে ইন্দ্রের একটা ইন্দ্র পা দিলে একটা লোম চলে যায়। প্রমাথি প্রমাথিন্যা জনরস বিমোহিত মিথ্যা মিথ্যা সদ্বুদ্ধি মীনস্তু বরসৈ যথা। ইহা অত্যন্ত প্রবল, প্রবল ইহা প্রমাথি, এ আমার প্রবৃত্ত হয়ে মানুষকে আমার মোহিত করে। যাবতীয় মহাপরিশ্রম, মহাকষ্ট, মহা চেষ্টাদি দ্বারা সে একটু ইতিহাস বিধানের জন্য খাদ্য নানাভাবে নানা সমস্ত খাদ্যতে আকৃষ্ট মোহিত থাকে, রস বিমোহিত থাকে। প্রমাখ্যা অত্যন্ত ইহা প্রমত্ত মৃত্যুর বিচ্ছেদ অসৎ বুদ্ধি বিনষ্ট করেছে। বলছি তারা এই গন্ধেটা আস্বাদে স্বাদ পাওয়ার জন্যে আসক্তে মাছ আসে, যেখানে গন্ধ দিয়ে দেয়, পাশে ঘুরে বেড়ায়, বর্ষে একটা ঝুড়ি দেয় কাঁটা, খড়টা লাগলে তখন ওই ফোতলা করে ফাতলা সেটা লড়ে, তখন জানি যে এসে খিঁচে দিল, যেই কাঁটাটা ঘ্যাঁচটা ঢুকে গেল বা মানুষকে তুলে প্রাণ যায়। সেই জন্যে বিহা উঠি প্রমত্ত জন্যে ওই মৎস্য প্রাণ দেয়। ইন্দ্রিয়াণি জয়ন্দাসু নিরাঘাত মহিষ্ণ বঞ্জাইত্যাতুরসন চান্দিরাসাবাধাতে। সমস্ত ইন্দ্রিয় জয় করে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আদি সব জীবকে বাদ সব জয় হয়ে গেছে, ইহাটা জয় হয় না, তাহলে সে কোনো ইন্দ্রিয় জয় করে। জিহ্বা পর্যন্ত সব ইন্দ্রিয়ের আবার আকর্ষণ, যতক্ষণ তাবতী জিতেন্দ্রিয় নস্যাৎ বিজিতান্নেন্দ্রিয় অপমান ন জয়ে দুরসনং যাবৎ গীতং সর্বং জিতে রস। ততদিন তাবৎ তাকে জিতেন্দ্রিয় বলা যাবে না, যতদিন এই সমস্ত ইন্দ্রিয় জয় করব, যতদিন ন জয়ে রসনাং যাব, এই জিহাটাকে যতদিন জয় করতে না পারবে, গীতং সর্ব জিতে রসে। এই জন্য আমাদের একজন
বৃন্দাবনের বাবাজি, সেই বাবাজি মহারাজ হচ্ছে কৃষ্ণদাস বাবাজি মহারাজ বলে একজন ছিলেন। একে মানসিক গঙ্গায় তিনি সেখানে ভজন, এখানে আছে কি বলে শিব আছে, কি মানসিক গঙ্গায় সেইখানটা তো পূর্বে তিনি উঠে চলে গেছিল কি বলে জয়পুর। জয়পুরে গোবিন্দের সেবা নিয়ে গেছে রাজা, গোবিন্দের সেবা প্রতিদিন রাজভোগ হচ্ছে, রাজভোগ দিচ্ছে, প্রতিদিন রাজভোগ খাচ্ছে। কত উৎসব দিচ্ছে, উৎসব। হ্যাঁ, আমাদের যেমন হয়, খেয়ে খেয়ে ইন্দ্রিয় প্রবল হয়ে গেছে। সে মূর্তি কী হলো, সর্বনাশ হলো। তখন ছুট দিল বৃন্দাবন। বৃন্দাবনে একজন বাবাজি মহারাজ চলে গিয়ে বলল যে আমার নামটা ভুলে যাচ্ছে, কাম্যবনী বাবাজি নাম। তাহলে আমার এই সম্পদ আছে, আমি সম্পদ পাইতে আমার অত্যন্ত কাম প্রবল হয়ে গেছে। কাম অত্যন্ত প্রবল হয়ে গেছে, আমি কী হলো আমার? তাহলে বাবা তুমি এখানে কোথায় ছিলেন? না আমি জয়পুরে গোবিন্দের সেবা করতো, গোবিন্দের প্রসাদ। আরে সর্বনা, গোবিন্দ ভগবান তিনি সব খেতে পারেন, সব ভোগ করতে পারেন। তুমি তো সাধক, তোমারটা ভোগ করা যাবে না। যতটুকু শরীর ধারণে তো সাধারণ খাদ্য করতে হবে। রসের জন্য ইহাকে ডেভেলপ করে বানাবে, একদিন তোমার সরকার আছে তুমি সবটাই সেখানে গোবিন্দের সত্যাগ করে মানে চাকলেশ্বরে পড়ে থেকে তিনি মাধুগুড়ি করে নিয়ে এসছেন। একটা ঝাঁড়ি দিকে বসে গেলে সেদ্ধ করতে চাল কিংবা আটা সব এক জায়গায় সেদ্ধ করে তাতে নিম পাতা দিয়ে দিই, শেষ বেশি খেয়ে আনন্দে লবণ দিয়ে ব্যাস নিম পাতা দিয়ে আর কোনো স্বাদ। নিম যদি তেতো যদি মুখে আসে, কোনো স্বাদ আর আমাদের শাস্ত্রে আছে উত্তম উত্তম সব ভোগ যত হবে সব খাবে, খাওয়ার বেলাটা শেষে আর তেতো না, সব শেষে তেতো খাবে। আর ভোগীদের বিচার হচ্ছে বলছেন কি মধুরেণ সমান, ভোজন মধুরেণ সমান। মধুর দ্বারা মিষ্টি দ্বারা এটা শেষ করবে, ভজনটা যাতে শেষ হবে সেইটা মনে প্রাণে জিয়াই যাবে, তাহলে আবার আরও ভোগী ভারী হবে। আর ভোগের শরীরে তেতো খেয়ে নেয়, কি যে খাইল কিচ্ছু মনে সব ধ্বংস, সব ধ্বংস। সেই জন্য বলি যত যা খাও শেষ করে খেতে, শেষ করে খেতে আর ভোজনটা মনে থাকবে না, তার মানে আমার কষ্ট। এই জন্যে বলছেন যে পুরুষের হচ্ছে ইন্দ্রিয় সবাই জয় করলেও জিহাকে জয় না করতে পারবে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত সে বিচ্ছিন্ন হতে পারবে। রসনেন্দ্রের জয় হইলে সর্বেন্দ্রিয়ের জয়। পিঙ্গলা নাম বেশ্যাসী বিদেহ নগরে পুরা তস্যামে শিক্ষিতং কিঞ্চিৎ নিবোধ নিপনন্দন। হে রাজন, পুরাকালে বিদেহা নগরে, মিথিলা নগরে পিঙ্গলা নামনি এক বেশ্যা বাস, তার নিকট থেকে আমি কিঞ্চিৎ জ্ঞান লাভ করেছি। তা কারণ বালকের নিকটে, বেশ্যার নিকটে জ্ঞান লাভ করেছি, তাকে গুরু বলেছি। সে বেশ্যার নিকটে কি জ্ঞান লাভ করেছি, তার আচরণ দেখে আমি শিক্ষা লাভ। শাশৈরিল্যে কদা কান্তা সংকেত উপনিষতি অভূতকালে বদিতা বিভ্রাতি রূপমুত্তম। সেই বেশ্যা এক সময় নিজ গৃহের দরজাতে উপপতি আনয়নের জন্য সুন্দর সেজে দাঁড়িয়ে থাকত বহির্দ্বার। বেশ্যা বেশের দ্বারা লোককে আকর্ষণ করে,
সজ্জিত হয়, তার নাম কৃষ্ণা। সে দাঁড়িয়ে থাকতো, পুরুষ এলে তাকে আকর্ষণ করবে, সে চলে আসবে। মার্গয়া গচ্ছত বিখ্যা পুরুষার পুরুষর সম তার শুল্কদার বিত্তবাক কাঞ্চান মে অর্থ কামুকি। মার্গে পুরুষরা আসতে চলে যাচ্ছে, যাকে দেখে সে মনে করে এই পুরুষটি খুব টাকা আছে, আমাকে অনেক টাকা দান করবে, বিত্তবান নিশ্চয়ই, হ্যাঁ ও নিশ্চয়ই আসবে। সে এলো না, চলে গেল। এইরকম কত লোক এলো, চলে গেল, রাত হয়ে গেল। বহু রাত পর্যন্ত অপেক্ষা, সেদিন আর কেউ একজন এলো না। যাকে দেখে সে ধনদাতা শুক্রদাতা সুরতযোগ্য মনে করলো, কেউ আর এলো না, দীর্ঘ রাত হয়ে গেল। আগতেষু অপজাতেষু শাসংকেত অপ্যান্ন বিদ্যমান কোপি মামুপশ্যইতি ভূরিদ এবং দূরাশয়াধস্ত নিদ্রাদার্য বলম্বতি নিরিগচ্ছন্তি প্রবিশন্তি প্রবিশীতান সমপত্ততম। আগতেষু অপজাতেষু, আসছে আবার চলে যাচ্ছে। সে সংকেত উপজীবিনী, সে যে বেশ্যা, দ্বারেতে বেশ দেখিয়ে আকর্ষণ করছে, আমি তোমাকে সুখ দেবো, এসে কিন্তু কেউ আসে না। যে আসে তাকে বিত্তবান কামুক, আমার নিকটে আসবে প্রচুর ধন, আমি তার কাছে পাবো, এইভাবেই সে জারি করে যায়। এবার দুরাশায় ধস্ত নিদ্রা, রাত 12টা পর্যন্ত এই দুরাশায় দাঁড়িয়ে 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 তার নিদ্রা করে ঘুমাচ্ছে, আর পারল না, কিন্তু এলো না কেউ। নির্গচ্ছন্তি, দূর হবে না, দিয়ে শুয়ে পড়ে। আবার মনে করে নিশ্চয়ই কোনো বিদ্যমান পুরুষ আছে, আমি থাকলে আসবো, এই জন্য আবার শুধু ছুটে যায়। সে দাঁড়িয়ে দাঁড়ায়, দেখে কেউ নাই, শিবশাম রাত্রি। অনেকক্ষণ দাঁড়িয়ে আবার চলেছে, আবার সে, আবার ঘুম আসে না, পাশে কেউ বলতে বিদ্যমান আসবে, আবার ছুটে। এই করতে করতে তার নিশীথ ভবিষ্যতি নিশীথং সব নিশীথ কাকে বলে, 12টা রাত্রিতে নিশীথ। সেই নিশীথে নিষ্ঠ হয়ে তস্যাবিদ্যাশয়া সুস্ব বক্ত্রায়া দিনচেতসা নির্বেদঃ পুরপরমো যজ্ঞে চিন্তা হেতু সুখাবহ। বলছে অতঃপর ধনাশায় পুষ্পবদনা এই বেশ্যা, এই কাতর চিত্ত হয়ে পিঙ্গলা, অর্থ চিন্তা আছে পরিণাম সুখকর, যে পরম বৈরাগ্য। কোন ভাগ্য বলে ভগবত গীতাতে, তার এক বৈরাগ্য, চিন্তা হেতু সুখ। অত্যন্ত চিন্তা যখন যার যে বিষয় নিয়ে হয়, সে বিষয়ে যদি বৈরাগ্য হয়ে যায়, তাহলে আর চিন্তা করতে সুখ লাভ। চিন্তা হচ্ছে দুঃখ, বুঝলেন? বলছে চিন্তা চিন্তা উভয় শব্দ এক। চিন্তা দহতি নির্জীবন, সজীবন দহতি চিন্তা। চিন্তার চিন্তা এটা একই শব্দ। চিন্তা চিতা, চিতা থেকে চিন্তা মহাদুঃখকর। চিতা কি করে না, মোড়াটাকে পুড়ে। চিতা দহতি নির্জীব, যার জীবন নেই চিতা তাকে ধরবে। কিন্তু চিন্তা দহতি সজীবন, নিরন্তর দহন। চিন্তা ওই পুরুষটাকে পুড়ে পড়ায়, সারা শরীরকে চিন্তা পুরায়, জীবন্ত পুরায়, আর চিতা মরাকে পুরায়। অতএব চিন্তা থেকে সুখাবহ কি বৈরাগ্য। চিন্তা হেতু সুখাবহ হচ্ছে বৈরাগ্য।
তস্যা নির্বিন্ন চিত্তায়া গীতং শীনু যথা নিবেদ আশাবাসানাম পুরুষস্য যথা ইয়স্য। হে রাজন, বৈরাগ্যযুক্ত চিত্তে যা কীর্তন করেছিল সেই বিশ্বাস, তো সে নির্বেদ চিত্তে কীর্তন ছিল, সেই নির্বেদ যে বিশ্বাস, যে গান, যে কথা বলেছিল সেটা সব নির্বেদ আশাবাসা পুরুষস্য যথা। বলছে আশাবাস স্কন্ধ সমূহ ছেদক যেভাবে হয়ে থাকে, বৈরাগ্যই পুরুষের আশাবন্ধ সমূহকে যেভাবে ছেদন করে সেই কথা বলছে। জাত নির্বেদ দেহবন্ধন বিহাসতি যথা বিজ্ঞান রহিত মনুজ মমতা নিমিত। হে রাজন, বৈরাগ্য উৎপন্ন না হওয়া পর্যন্ত পুরুষের দেহবন্ধন পরীক্ষা করতে সে ইচ্ছা করবে না। দেহবন্ধন ইচ্ছা না করে বন্ধন দেহ মোহ না ছাড়তে পারলে মৃত্যুর সময় অবশ্য মৃত্যু হবে, মহাকষ্টে মৃত্যু হতে চাইবে না। হ্যাঁ, বারবার শ্বাস বন্ধ হবে, আবার আসবে, আবার বন্ধ হবে, আবার দীর্ঘ সময় উত্তর শ্বাস চলবে, এক এক বেলা এক এক দিন চলবে, তারপরে 3-4 দিন হয়, 2-4 দিনও কি সাংঘাত। হ্যাঁ, সেই জন্য দেহবন্ধ, দেহের প্রতি যদি মোহ থাকে, প্রচুর আসক্তির জন্য এটা হচ্ছে। হ্যাঁ, তার এই প্রকার দুঃখ হয়। বিজ্ঞান রহিত মানব মমতা প্রত্যেকে ইচ্ছা করে না। বিজ্ঞান যার নাকি উচিত তত্ত্বজ্ঞান নেই, তারা এই দেহ মমতা, ভোগ মমতা বা বস্তু মমতা, বিষয় মমতা, আর এই মমতায় কিছুতেই মৃত্যু হয়। অযোধ্যা বলে আমার এক গুরু ভাই ছিল, উত্তরপ্রদেশে দেরাদুনে থাকে। কে এসেছিল আমাকে একদিন একটা গল্প, এই ব্রাহ্মণী, একটা বিধবা ব্রাহ্মণীকে ও মা বলে ডাকে। সেই বিধবা ব্রাহ্মণী বহুদিন বিশালে শয্যাশায়ী হয়ে গেছে, মৃত্যু আর হচ্ছে, পড়ে পড়ে কষ্ট পাচ্ছে। ওই অযোধ্যা বলছিল, বলে মা তোমার এত কষ্ট হচ্ছে, বিছানা পড়ে আসছো, তোমার মৃত্যু হচ্ছে না, তোমার কিছু আশা আছে? বাবা আচ্ছা, কি আশা? বাবা একটু মদ খেতে হবে। ব্রাহ্মণই বিধবা ব্রাহ্মণ, একটু মদ সে আপনি তো ব্রাহ্মণই, সারা জীবন আপনি নিষ্ঠাভাবে নিরামিষাস শুদ্ধভাবে জীবনযাপন করেছেন, আপনি মদ খেতে পারছেন? শোনো বাবা, আমার যখন বিবাহ হয়নি, আমি ওই স্কুলে পড়তাম, একটা মুসলমান ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব, আমি খুব তাকে ভালোবাসি, সে আমাকে খুব ভালোবাসে। এখন যখন বয়স আমাদের বিবাহ সময় হল, তখন সে আমাকেই বিবাহ হতে চায়, কিন্তু একটা কট্টর ব্রাহ্মণের যে বিচার নিষ্ঠা আছে, তখন আমাকে বিবাহ দেবে? আমাকে বিবাহ দেয়নি, অন্য জায়গায় বিবাহ। আমি তার বিচ্ছেদে এত দুঃখিত হয়েছিলাম যে আমি প্রতিজ্ঞা জীবনে আমি আর বিবাহ করব, যাকে ভালোবাসলাম সেটাকে দিলাম না, আমি আর বিবাহ। কিন্তু প্রতিদিন একবার যাই, যেখানে বিবাহ দিল ও সেখানে গিয়ে দূরে গিয়ে দাঁড়াতো, ও মেয়েটা ঘর থেকে বেরোতো, বলে আমি ঘর থেকে বেরিয়ে একটু দাঁড়াতাম, সে আমাকে দেখতো, আমাকে একটু সময় দেখা, প্রতিদিন আসতো। আর আমি জানি সে আমাকে দেখবার জন্য আসতো, তা আমি ঘর থেকে বেরিয়ে ওইখানে দাঁড়িয়ে, সে এসে একটুক্ষণ দাঁড়িয়ে আমাকে দেখত, দেখার পর এইভাবে অনেক দিন হওয়ার পরে শেষ বয়সে একদিন তার কাছাকাছি আমার সাক্ষাৎ, তখন তুমি সারা জীবন না বিবাহ করে
বলে একবার আমাকে দেখে গোটা জীবন ধারণ করছো, কি করে তুমি কাকে আশ্রয় করে, কি আশ্রয় করে তোমাকে হারাইবার পর আমার তো ভয়ানক অবস্থা, যদি আমি আত্মহত্যা করবো না বেঁচে থাকবো, এইরকম চিন্তা আমার হচ্ছে। মরাটা ঠিক নয়, এই জন্য একটু মদ একদিন মদ খেয়ে দেখলাম যদি একবারে যে কষ্টটা না প্রতি হচ্ছে, যে শোক হচ্ছে, যে বিচ্ছেদে মদ শুধু সব একবারে আনন্দ আনন্দ তাই আনন্দ খাচ্ছি। ওই জন্য প্রত্যেক দিন একটু করে আমি বেশি খাইনি, যাতে শরীর এবং মন খারাপ। অল্প করে নেশা করে নেই, তাদের তোমাকে ভুলে থেকে আনন্দ লাভ করে সেইভাবে গোটা জীবন। তারপর সে কিছুদিন পর তার মারা গেছে। কিন্তু আমার সেই মদ এমন একটা জিনিস, এইরকম বিচ্ছেদ থেকে মুক্তি করতে পারে। অতএব সেই জন্য আমি একটু মদ কি করে খেয়ে দিই, যে এত যে আমার বিচ্ছেদটা যাকে ঘুরিয়ে রেখেছিল, সেই মদটা কীরকম সেই জন্য আমার এই ভাষা লাগছে। সেই অযোধ্যা বলে যে আমি বাজারে গিয়ে একটা হেমোপাথি শিশির, এই শিশিরে যেটুকু ধরে 1 গ্রাম মদ সেখান থেকে এসে বললাম যে এই যে মদ আমি এনেছি, আপনি হাঁ করুন। হাঁ করলো, আমি শিশে ফেলে দিল, দেখতো খাই খাইল তো বহুদিন আমাদের মঠে একটি আমি ভিক্ষায় যেতাম, একটি বৈষ্ণব নিরন্তরা বৃদ্ধ খোল বাজিয়ে একটা করে ভিক্ষা আর কীর্তনে গলাটি এত সুন্দর, কীর্তন গাইলে আমি দাঁড়িয়ে থাকতাম না। কীর্তন তো ঘটনাচক্রে আমি চিন্তা করি, কিন্তু যা মনে করি ভগবান তো তাই দিয়ে আমি এইরকম একটা সুন্দর গলা রূপী কীর্তন আমাদের কীর্তনে পেতাম, তাহলে খুব আনন্দ। তো ভাবো গান শুনতাম না, কি আশ্চর্য ভগবান ইচ্ছা। সেই দিনে আমাদের আরও চিন্তা এসে বুঝা এসে আমাদের মঠটা দেখে যে খুব আনন্দ হয়ে একদিন এসে গুরু মহারাজ যে আমি বৃদ্ধ হয়ে গেছি, বাবা আমি বৈষ্ণব, আমি আমার কেউ নেই, আমি ভিক্ষা নিজের জন্য একটু করি, বাবা আমি কীর্তন করবো, আপনার মঠে থাকবো, দুটো প্রসাদ আমাকে দেবে, ওই খুব দেবো, আমি কীর্তন করতে পারি, বলুন হ্যাঁ ঠিক আছে আমার মঠে থাকবো। মঠে থাকতো এখানে মঠে প্রসাদ তিনি সব বেরিয়ে চলছে। কীর্তনের সময় যখন আমরা সব কীর্তনগুলো সে সুন্দর করবা যায়, পাঠে কীর্তন করতো আর কীর্তন, কিন্তু কীর্তনের সময় মুখ থেকে মদ বন্ধ কি সব করা, এর মুখ থেকে মদে বন্ধ করছে। আমরা গুরু মহাজি বললাম, গুরু মহাজ এই যে বুদ্ধটা বৈষ্ণব বিলোপ করা গলায় মালা নাম করি মদ খায়, সে মদ খায় সব হচ্ছে আপনি মদ খান, হ্যাঁ সে কি আপনি বৈষ্ণব ওই নাম করেন, আপনি মদ খাতেন? বাবা শুনুন, আমার একটি পুত্রটা যৌবন হলো, বড় আশা করেছে পুত্র আমার উপায় করবে, আমার উপর সরবে। হঠাৎ পুত্রটা কি হইল বাবা, হঠাৎ মরে যাওয়ার পরে আমি কিছুতেই সহ্য করছি, কী করবো কী করবো, বহু ছটফট করছিলাম। একজন আমাকে বুদ্ধি দিল, তুমি যদি পুত্রের সঙ্গে অসুবিধা করতে সামান্য একটু করে মদ, বাবা সেই মদটুকু খেয়ে আমার শোক, আমি শোক থেকে সম্পূর্ণ। সেই জন্য আবার যখন মদের নেশাটা চলে যায় তখন আমার হয় সেই শোক, সেই জন্য আমি মদ ছাড়ব।
তার বাবা আমার এখানে থাকা হবে। চলে গেল। এরপর বুঝে যাচ্ছে যে কীরকম মনে দিয়ে আচ্ছন্ন করতে পারবে, পুত্র মরে গিয়ে শোকটাকে ভুলিয়ে, এই জন্য মদ একবার ধরে ছাড়তে পারে। এই হলো ব্যাপার। বাবা একবার মদ ছাড়ো, বাবা তুমি একবার খাও। অতএব সেই জন্য বিজ্ঞান রহিত গুরু মমতা জুড়ে থাকে। বিপদবাদ ওহো মে মো অভিজ্ঞতিং পশ্যত অভিজিতাত্মন যা কান্তা অসত কামং কাময়ে জনবান। পিঙ্গলা বলছেন যে ওহো আমার মতো অজিতেন্দ্র অসত কি কি সব প্রবল মহ বস্তু রয়েছে দেখো দেখো, মহ হেতু আমি বিবেক শূন্য হই, তুচ্ছ মানব যে অজিতেন্দ্রিয়, যে নাকি চরিত্রহীন, লোভী, নিকৃষ্ট বুদ্ধি, এইরকম ব্যক্তি নিকট ঘন আশা করি। সন্তম সমীপে রমণম রতিপ্রদম বিদ্যপ্রদম নিত্যম ইমং বিহায় অকামদ দুঃখ ভয়া বিশুক মোহপ্রদ তুচ্ছম অহং ভজে অজ্ঞা। আমি এমন বুড়া যে আমার নিকটে, অতি কাছে, অতি নিকটে অতি সুখপ্রদ, প্রচুর ধনপ্রদ, নিত্যকাল স্থায়ী, অতি প্রিয়তম জগদীশ্বর যে ভগবান আমার সঙ্গে যুক্ত হয়ে আমাকে কোলে ধরে বসে আছে, সর্বদা তার কোলে আমি অবস্থা থেকেও আমি তার সেবা পরিত্যাগ করে দিই। কামনা তুচ্ছ, ক্ষণিকের কামনা, ক্ষণিকের সুখের কামনা, অসমর্থ হয়ে সুখ দুঃখ ভয় দুশ্চিন্তা শোক মহপ্রদ এই অসৎ পুরুষের চিন্তা। যে অসৎ পুরুষ নিজে অভাবী, ছটফট করছে তার অভাবে, সেই অভাবীটা আমার অভাব মিটাবে, আমি তার প্রতি আশা করছি। অথচ আমার নিকটে জীবের মধ্যে অতি গোপনে সর্বদা আমার সঙ্গে আছে, তাকে পরিত্যাগ করেছি। ওহো ময়াত্মা পরিতা পরিতা পিতা বৃথা সংক্ষেত্র বৃত্তি কি বিগড়া বার্তয়া সৈন্যের নারাজ উদ্ধার কিশোর সজ্জার তীর্থের রতিমাত্মাগেচ্ছতি। বলছে আমি একটা শৈল অর্থতৃষ্ণাযুক্ত উদাবৃক্ষ দেবু, তার নিকটে শরীর বিক্রি করে দিয়ে রতি ও ধন লাভে আশা করে নিম্ন নিয়ে বেশ্যাবৃত্তির দ্বারা দেহকে বৃথা কষ্ট প্রদান করতে। কিরকম উদাহরণ যদষ্টি ধীর নির্মিত বংশ বংশা স্থূল ত্বচা রোমন ক্ষয়িনর্ধম কারণ নবদার মগার মেধার বিনমূত্র পূর্ণ রূপৈতি কন্যা। আরে আমি ভিন্ন অন্য পরিস্থিতি লোক, এই অস্থি চর্ম বংশের ন্যায় বাঁশ দিয়ে যখন খাঁচা তৈরি করে, অস্থি দিয়ে একটা খাঁচা তৈরি করে চলিবে, মাংস চামড়া আছে তাকে ঢাকানো আছে, স্থূল চর্ম ও রোগ আর নখ আর রোম আচ্ছাদিত শরীর, এবং গিন্নার নটা দাঁত দিয়ে দুর্গন্ধময় বস্তু করত, দুর্গন্ধময়, চোখ দিয়ে মল বেড়ায়, কান দিয়ে মল বেড়ায়, নাক দিয়ে মল বেড়ায়, মুখ দিয়ে মল বেড়ায়, হ্যাঁ, উপস্থ দিয়ে মল বেড়ায়, উজ্জ্বলতাতে মল বেড়ায়, শুধু মল বেড়ায়, এই সব দাঁত দিয়ে মল বাড়ায়, এই 10টা দাঁড়ে শুধু মল বাড়ায়। অতএব এইরকম যে মল পরিপূর্ণ একটা যে ভাণ্ড পুরুষের শরীর, সেই পুরুষের মল গৃহ তুল্য এই নর শরীরকে গৃহবুদ্ধিতে তার সেবা করে আমি গভীর রাজতন্ত্র নির্যাসন্ন হয়ে বসে আছি। আমার মতো মূঢ়া আর জগতে কি আছে? বিদেহানা পুরে অস্মিন নবে কই গমূঢ়ধি জান্যামিচ্ছন্ত সত্য
তস্মাদ আত্মদাত কামাচ্যুত। আরে আমার আত্মস্বরূপ দ্বারা যিনি যার আরাধনা করলে, যার উপাসনা করেছে, নিজেকে দিয়ে দেয় আত্মদা, সেই হরিকে পরিত্যাগ পূর্বক সেই ভগবানকে আমি পরিত্যাগ করে অন্য মানবের নিকট ভোগ্যবস্তু আহরণের চেষ্টা করছি, আকাঙ্ক্ষা করছি। তাহলে এই বিদ্যাহরণ ধরে আমার নেই বিবেক শূন্য রমণী আর কে আছে? আমি একমাত্র বিবেক শূন্য, সেই আত্মপদ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে বস্তু আমার নিকটে আমাকে করে করে রেখে দিয়েছে, তাকে তার দিকে তাকাচ্ছি না। আর এই মলমূত্র রক্তপুঞ্জ পরিপূর্ণ যে একটা শরীর, সেই শরীর আমার সুখ দেবে, টাকা দেবে। অহং প্রেষ্ট তব নাথ আত্মা চায়ন শরীরিনাম তং বিক্রি আত্মনৈবাহং রমে অনেন যথারমা। সুতরাং এই সুহিত পরম সুহিত আমার মঙ্গল চিন্তা নিরন্তর করেন। যখন যা তিনি আমাকে দেন, যা করেন সব আমার মঙ্গল হয় তার দ্বারা। আমার মঙ্গল দেখে আমাদের নিকটে খুব ক্ষতিকর মনে হলে, দুঃখপ্রদ মনে হলে কী হবে? সেইটা পরম মঙ্গল হয়, সেইটি পরম মঙ্গল হয়। অতএব সেই সুহি সব সময় আমার কী করে মঙ্গল হবে? অত্যন্ত ক্ষতি দিয়েও তিনি ভিতরে আমার মঙ্গলের রাস্তা আছে, যাতে আমার সেই ক্ষতির দ্বারা আমার মঙ্গল। সেই শ্রেষ্ঠতম যে নাথ ভগবান সমস্ত শরীরধারী গেলেন যে আত্মা, প্রাণ স্বরূপ, ত্বং বিক্রি আত্মা নাম অহং, সেই ভগবানে আমাকে নিজেকে আমি বিক্রি করে দিব। রমা দেবী যেমন সর্বাত্মা দিয়ে যেমন সেই লক্ষ্মী নারায়ণের সেবা করে, আমি সেই প্রকার ভগবানের সেবা করব, আমাকে নিজেকে বিক্রি করব। প্রিয়া প্রিয়কে ব্যবহার কামা যে কামদারা আদ্যন্ত বংশ ভাগ্যয়া যে বাবা কার্যভাগে বিচলিত উৎপত্তি বিনাশী জাগতিক বিষয়প্রদ কামপ্রদ মানব দেবঘর কিংবা দেবদেব ভাগ্যার কামপ্রদানের কিছুতেই সমর্থ নয়। এরা কেন? এরা কার তবে চালিত? কোন সময় ঘটনা চলে, কোন সময় কোন দিকে চলে গেল, কী হয়ে গেল তার ঠিক নেই। কেউ কার কোনো স্ত্রীর পূর্ণ ইচ্ছা পূর্ণ করতে পারে না। শ্লোক প্রারব্ধ অবশেষেও বহিত এও প্রারব্ধ, দুজনের প্রারব্ধ আলাদা। তাকে প্রারব্ধে কীভাবে চালায়, ওকে কীভাবে চালায়। সেই জন্য প্রায় পতিকে সুখী হয় না, আর পত্নী সুখী হয়, প্রায় সুখী হয় না। নিজ অন্তর্দ্বন্দ্ব চলতে থাকে, দুঃখ পায়। নুনাইমে ভগবান পীত বিষ্ণুকে না বিকর্মনা নির্বেদ হং দুরাশায়া ধর্মে জাত সুখাব। সেই যে ভগবান দুরাশাগ্রস্ত হৃদয়ে পরম মঙ্গলজনক আমার এই বৈরাগ্য উৎপন্ন করে দিয়েছে। সেই জন্যে মনে হয় আমার বহু জন্মের আগে থেকে কোনো জন্মে অজ্ঞাত কর্মের দ্বারা ভগবান আমার প্রতি প্রসন্ন ছিলেন। সেই সময় আজ এসে পৌঁছেছে। ভগবান হৃদয়ে সর্বদুঃখ নাশকারী বৈরাগ্য আমাদের, সর্বচিন্তা থেকে মুক্তকারী বৈরাগ্য আমার মধ্যে দিয়ে হরি নিশ্চয় প্রসন্ন হয়েছে। সুমন্দয়া ভাগ্যা ক্লেশা নির্বেদ হে তব যে নানুবন্ধনী হৃদয়া পুরুষ সমমিচ্ছতি। বলছেন মৈবাম সুর মন্দ ভাগ্যে, আমি অত্যন্ত মন্দ ভাগ্যে, আমার কোনো মঙ্গল নেই। তাহলে তো বেশ্যাবৃত্তি করি, ক্লেশ নির্বেদ হে তব। যাবতীয় ক্লেশ নাশের একমাত্র পথ হচ্ছে নির্বেদ, বৈরাগ্য। সেইটা আমার এই এসে দিয়েছে। কার দ্বারা? ভগবান আমাকে দিয়েছে, তাহলে হয় না। যে নানুবন্ধনে নির্হিত পুরুষম দিয়ে বৈরাগ্য এসে উপস্থিত হলে পুরুষ সব পরিত্যাগের পরম শান্তিকে লাভ করতে পারে। আমি মন্দভাগ্যা বলে, তাই সেই রকম বৈরাগ্যজনক এই যে ক্লেশের উপস্থিত আর যে কষ্টটা হলো, এই বৈরাগ্য উৎপন্ন হয়। এটা ভগবান আমাকে অত্যন্ত কৃপা যেন অপকৃতমাদায় শিরসা গ্রাম্য সঙ্গত তৎকাদুরাশয় স্বরং
প্রজামি তমধীশ্বর। অতএব আমি শ্রীহরি কর্তৃক যে এই উপকার আমার যে বৈরাগ্য দিচ্ছে, শিরদেশে সেইটাকে ধারণ করে আমি গ্রাম্য বিষয় এই যে সঙ্গে কামনা যাবতীয় পরিত্যাগ করে জগদীশ্বর শ্রীহরির চরণ এই আমি বলবো, আর আমার এই দরকার নেই যাবতীয়। সন্তুষ্ট সদ্যধত্যে তদন্যথালাভে জীবতী বিহারম মনুনৈরাভ আত্মনা রমণেন বৈ। অতঃপর তার উপকারে আমি নিঃশ্বাসযুক্ত হব এবং যদিচ্ছা যা লাভ হবে সে বস্তুতে সন্তুষ্ট থাকবে। পরমাত্মার উদ্দেশ্য হরি সততই তার সঙ্গে বিহার করবো, তার চিন্তা করবো, নাম করবো, সেবা করবো, পূজা করবো, তার উদ্দেশ্য সব করবো, এতেই আমি জীবন কাটাবো। আমি এই কাজ আমি সম্পূর্ণ করব। সংসার কূপে পতিত বিষয়ের মুশিতে সদা দ্রষ্টাং কালো হি আত্মানং কন্যাস্তাতুমধীশ্বর। সংসারে কূপে পতিত বিষয়ের মুশিতে, এই বিষয়ের অন্ধকারে পতিত হয়ে, বিষয়ের অন্ধকারে চোখ অন্ধীভূত হয়ে আমার এই সংসার কুয়াতে পড়ে গেছে। কুয়াতে পড়ে ছুটে পালা মাত্র রাস্তা দিন না, ওখানে সমস্ত মশা সাপ ইত্যাদি মাকড়সা সব কামে সংসার দিন রাত গ্রস্ত। কাল ওহি রাত মানে কাল ওহি গ্রাস করছে আমায় গিলবার জন্য। অন্য কে আছে আমাকে উদ্ধারকারী? অন্য কোনো ব্যক্তির উদ্ধারকারী নেই, কেউ উদ্ধার করতে পারে। আত্মৈব হি আত্মনা ভোক্তা নির্বেদ্য যথা খিলা অপ্রমত্ত কালম নষ্ট হীনা জগৎ। কি বলছে? বলছেন আত্মই না আত্ম বলছে, যখন পুরুষ এই জগৎকে কাল সর্পগ্রস্ত সর্পের নেয়, কাল সর্প ব্যাগের নেয়, শিখের নেয়, দেখবে বিবেকযুক্ত হয়ে সর্ব বিষয় থেকে চিত্ত বিরত হয়। আত্মা স্বয়ং নিজেকে রক্ষা করতে আত্মাই নিজেকে, আমি আমাকে রক্ষা করতে পারি। আমি যদি চেষ্টা করি আমাকে আমি নিজেই রক্ষা করি। গোপটা নির্বেদ যখন অখিল যাবতীয় জগতের যা কিছু নির্বেদ নিষ্ক্রিয়, সব কিছু যখন নিষ্ক্রিয়, তখন নিজে নিজে রক্ষা অপ্রবর্তিবাং পশ্যেন। কার সমস্ত কাজ সর্পের দ্বারা সমস্ত জগৎটা গ্রাস করে সে গিলে দিচ্ছে, আস্তে আস্তে গিলে দিচ্ছে, সবাইকে গিলে দিবে। এইটা জেনে আমার নির্বিদ এসেছে। আমি অতএব এটা ভগবানের দান, ভগবান আমাকে এই নির্বিদ দিলাম ভগবান। এবং ব্যবসিতামতি দুরাশায় কান্তকর সজা ছিদ্র সমমাস্থায় সজ্ঞামুপবিবেশ। বলছে এইরকম তার তোমার নিশ্চয় হলো, ভগবানের প্রতি হলো তো মতিটা নিশ্চয় হয়ে গেল। এই নিশ্চয় হয়ে গেল মতি, তখন গিয়ে শয্যা শুয়ে পড়লে সংসার উঠছে আর আনন্দ একদম ঘুমাতে লাগে। কিন্তু সারা রাত ঘুম হচ্ছে না, ওই চিন্তা, এই চিন্তা ছেড়ে দিল, সব করে শোয়া মাত্র তার বিছানা ফিরে আসে। হ্যাঁ, ছিদ্র উপশম আসবে, উপশমা শয্যায় বিবেশ, শয্যায় বিবেশ। তাকে বলছেন এই ব্রাহ্মণ মহারাজ যদি আশাহি পরমং দুঃখম নৈরাশ্য পরমং সুখম যথা সংক্ষিপ্ত কান্তাশা সুখম সুষমা পবিত্র। হে মহারাজ, আশাহি পরমং, আশা আমার আরোই যা হোক, আরোই হবে, আরোই করবো, এই করবো, যত আশা দুঃখের কারণ। মানুষের আশা যত দুঃখের কারণ, আশাত্যাগী মহাফল শুনাহি কারণ। এইটা বাংলাতে
আশা মানুষের আশা যখন আশার থেকে মহাফল মতে আশাহি পরম দুঃখ নৈরাশ্য পরম একান্ত আশা যে ছেড়ে দিল তার সুখে সুস্বাদ সুখে নিয়ে মতে আশাই হচ্ছে একমাত্র এটা আমি বিশ্বাস করি তার যে চিন্তাধারা আমি বিশ্বাসে গুরু করি তার কাছে নৈরাশ্য বৃহস্পতি সংকল্প আশা इति श्रीमद् भागवत महापुराणे परमहंस संहितायां दर्शितां एकादश स्कंदे पिंगलुपखानाम वंशाकल्पतरुभ्यश्च कृपाशुभयो घोर संसारे করিয়া মান না পাই না পাই ঘোর সংসারে করিয়া
Hare
এলাম, এখন বৃষ্টি এলো। নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম তুলসী মহারানী বন্দে